মরণ ফাঁদে পরিণত NH ৮ নম্বর জাতীয় সড়ক। ভাঙাচোরা গর্ত খানাখন্দে গর্তে ফেসে যাচ্ছে দূরপাল্লার মাল বোঝাই লরি। বর্ষা শুরুর আগেই চরম দুর্ভোগে যানবাহন চালকরা। প্রশাসনের ভূমিকা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কুমারঘাট চিতংছড়া এলাকায় ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কে বেহাল চিত্র ফের প্রকাশে। ভাঙাচোরা, বৃষ্টির জল জমা বিশাল গর্ত, খানাখন্দে আটকে পড়েছে বাস, লরি, গাড়ি। সেই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সড়কে গর্তে ফেসে গেল দূরপাল্লার দুটি মাল বোঝাই লরি। একটি লরি রাতভর আটকে থাকে, সকালে আরো একটি। ফলে শনিবার সকালে জাতীয় সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী ও চালক। বর্তমানে বিপজ্জনক পরিস্থিতির কথা জানালেন সংশ্লিষ্ট জনৈক দূরপাল্লার লরি চালক। ফাঁসা ছিল, এর জন্য গাড়ি স্লিপ হয়ে গেছে। এখন কি গাড়ি যাচ্ছে না, আগেও যায় না, পিছেও যায় না। কখন থেকে? ১-১.৫ ঘন্টা হয়েছে। কোন রোড এটা? এটা আগরতলা চিতংছড়া। চালকদের অভিযোগ, কুমারঘাট থেকে পেঁচারফল গেট পর্যন্ত বহুদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে ভাঙাচোরা অবস্থা। বড় বড় গর্ত, বৃষ্টির জল জমে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠেছে। ছোট গাড়িগুলো জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার পাশ ঘেঁষে চলাচল করতে বাধ্য হচ্ছে। প্রশ্ন উঠছে, জাতীয় সড়কের এমন করুণ অবস্থা দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট দপ্তর কেন নীরব? বর্ষার আগে কেন মেরামতের উদ্যোগ নেওয়া হলো না? বড় দুর্ঘটনার অপেক্ষায় রয়েছে কি প্রশাসন? স্থানীয়দের দাবি, প্রতিদিন হাজার হাজার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করছে, অথচ রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে যেন কোনো দেখভালেরই ব্যবস্থা নেই। যাত্রীবাহী গাড়ি ও নাইট সুপারের চলাচলও কার্যত ব্যাহত হচ্ছে। লরি চালকদের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তাই অবিলম্বে জাতীয় সড়কের সংস্কারের দাবি তুলেছেন চালক থেকে শুরু করে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।